মেডিকেলে ফ্রেন্ড সার্কেল অনেক বড় একটা বিষয়। অর্থাৎ প্রথম মেডিকেল আসার পরে হয়তো আপনার একটা ভালো একটা সার্কেল হবে, যেখানে একাধিক ফ্রেন্ড থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে এই মানুষগুলোর সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে। একটা সময় পরে দেখবেন হয়তো আপনি একা আছেন, অথবা দু একজন থাকতে পারে হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলে। তো ফ্রেন্ড সার্কেল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই এই ফেজটাতে, লাইফের এই ফেজটাতে এসে ভালো একটা ফ্রেন্ড সার্কেলের সাথে থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন কথাগুলো বলতেছি? লাইফে এই সময়টা হলো সবথেকে ভালনারেবল একটা সময় এবং সবথেকে স্ট্রেসফুল একটা সময়। কারণ এই মোমেন্টে এসে ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি হয়ে গেছে নেক্সট ভবিষ্যতে সে কী করবে। অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় ক্যারিয়ার ওরিয়েন্টেড। অর্থাৎ এখানে আপনি স্কুল কলেজের মতো ফ্রেন্ড হয়তো পাবেন না, কিন্তু ভালো একটা ফ্রেন্ড সার্কেল যদি আপনি পান, সেক্ষেত্রে আপনার অনেক উপকার আসবে। তো আপনি কীরকম টাইপের মানুষের সাথে মিশতেছেন, আপনার ফ্রেন্ড সার্কেলগুলার বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারা কীরকম মেন্টালিটির, সেটার কারণেও আপনার মেন্টালিটিতে অনেক পরিবর্তন আসবে। আপনি যদি ভালো, পজিটিভ, অনেক বেশি মোটিভেটেড এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড ফ্রেন্ড সার্কেলের সাথে থাকেন, আপনার পরবর্তীতে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে কিংবা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এবং সেখানে আপনার বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক উপকার আসবে এই ফ্রেন্ড সার্কেলটা। এখন আপনি যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকেন কিংবা ভবিষ্যতে চিন্তা করেন যে না, আপনি ভালো কিছু করবেন, ভালো একটা পজিশনে যেতে চান, কিংবা আপনার বড় একটা স্বপ্ন আছে, তাহলে আপনি সেরকম একটা ফ্রেন্ড সার্কেল চুজ করেন যেখানে গেলে আপনার ইমপ্রুভ হবে। তা না হইলে হবে কি, যদি ছোটো মন মানসিকতার ফ্রেন্ড সার্কেলের সাথে থাকেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, কারণ তারা আপনার বড় স্বপ্নগুলো নিয়ে মজা নিবে। কাঁকড়াদের একটা নীতি থাকে, একটা কাঁকড়া যখন উপরে ওঠার চেষ্টা করে, পেছন থেকে একাধিক কাঁকড়া তার পা টেনে ধরে। তো ফ্রেন্ড সার্কেলটাও এরকম কাজ করে আর কি। আপনি যখন নিজেকে প্রোগ্রেস করার চিন্তা করবেন, বাকি মেম্বাররা যদি নিজেদেরকে প্রোগ্রেস করার চিন্তায় না থাকে, আপনাকে টেনে ধরবে। ওদের টেনে ধরার কারণে আপনি আগাইতে পারবেন না। তো ফ্রেন্ড সার্কেল চুজ করা অনেক বড় একটা ফ্যাক্ট, অনেক বড় একটা বিষয়। আমি নিজেও অনেক সাফার করছি একটা সময়। তো এই কারণে আমি এই জিনিসটা অনেক ভালো উপলব্ধি করতে পারি। যদি আপনার মেন্টালিটির সাথে কারোর মেন্টালিটি না মেলে, তাহলে সেখান থেকে সরে আসা বেটার, নিজের বড় ক্ষতি হওয়ার আগেই। আর নিজেকে এমন কোন একটা সার্কেলের সাথে রাখেন যেখানে গেলে আপনার নিজের ইমপ্রুভ হবে, যেখানে গেলে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন। তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, যেটা আপনাকে সবসময় পজিটিভিটি আপনার মধ্যে আনতে হেল্প করবে, আপনাকে ফিউচার নিয়ে ভাবতে হেল্প করবে। আপনার ফিউচারে আপনি যেই লাইনে যাইতে চান, সেই লাইনটা সম্পর্কে, সেই পাথটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, আপনি একটা ধারণা পাবেন। সেই মানুষগুলোর সাথে থাকেন, নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। তাদের সাথে প্রতিযোগিতা করার দরকার নেই, তাদের সাথে তাল মিলান, তাদের সাথে তাল মিলিয়ে নিজেকে ইমপ্রুভ করেন এবং তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন। সেখানে আপনি পজিটিভিটি পাইলে সেখান থেকে আপনার ইমপ্রুভমেন্ট আসবে। কিন্তু যাদের সাথে থাকলে আপনি নিজেকে ছোট মনে করবেন, হীনমন্যতা মনে করবেন, কিংবা হতাশা আসবে যাদের সাথে থাকলে, সে যত ভালোই বন্ধু হোক না কেন, তার থেকে দূরে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কেউ লাইফে ম্যান্ডেটরি না, তো এরকম ফ্রেন্ড সার্কেলও ম্যান্ডেটরি না যেটা আপনার ডিমোশনের কারণ হচ্ছে, যেটা আপনার মানসিক শান্তি নষ্ট করার কারণ হচ্ছে, এবং যেই ফ্রেন্ড সার্কেল আপনার পরবর্তীতে ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাকে। তো সেই দিক থেকে সরে এসে এমন কোনো গ্রুপের সাথে থাকেন। আর যদি এরকম গ্রুপ না পান, একা থাকেন, কারণ আপনি একা থাকলে আপনাকে কেউ ক্ষতি করবে না, কেউ ক্ষতি করতে পারবেও না। আপনি যদি একাও থাকতে পারেন এবং একা থাকার কারণেও যদি আপনি আপনার ট্রাকে থাকেন, সেটাও অনেক বড় একটা ফ্যাক্ট এবং সেটাও অনেক দিক থেকে উপকারী। সো ভুল মানুষের সাথে থাকার থেকে একা থাকা ভালো, ভুল কোন একটা ফ্রেন্ড সার্কেলে থাকার থেকে একা থাকা ভালো। সো চুজ ওয়াইজলি। আপনার জন্য কোনটা বেটার, সেটা আপনি এই বয়সে এসে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে পারেন।